আসসালামু আলাইকুম। আমরা জানবো মডেল টেস্ট নাম্বার 11 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পদ্মার পলিদ্বীপ উপন্যাসটি রচয়িতাকে। উপন্যাসটি লিখেছেন আবু ইসহাক। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোক সাহিত্যকে বলা হয় উপকথা। চর্যাপদ কোন ছন্দে রচিত বলে বিবেচনা করা হয়? চর্যাপদ মূলত মাত্রা বৃত্ত ছন্দে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লাইব্রেরি প্রবন্ধের সহস্র পথের চৌমাথা বলতে কি বোঝানো হয়েছে? বহুবর্ণের সম্মিলন। পদ্মকোকড়া গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? পদ্মকোকড়া মূলত শিউলিমালা গ্রন্থের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় হচ্ছে সমাস। ধ্বনিতে আলোচিত হয় নতিবিধান, শতবিধান, ধ্বনিবিন্যাস এবং সন্ধি নিয়ে আলোচনা করা হয়। কোন শব্দে শুদ্ধ প্রয়োগ ঘটেছে? শুদ্ধ প্রয়োগ ঘটেছে এখানে নির্দোষ বানানে। প্রফিটিয়ার এর বাংলা পরিভাষা কি? মুনাফাখোর। ড্রাই বিন্দুরা এবং ঠাই বিন্দুরা দুটি কোন ধরনের ধ্বনি? এই দুটি মূলত তারণজাত ধ্বনি। কালসাপ শব্দটি কোন সমাস? কালসাপ হচ্ছে নিত্য সমাস। কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শশ ব্যস্ত। স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ করলে হবে সযোগ অধীন। স্বাধীন কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ? অশুদ্ধ হচ্ছে জলযোগৌকা জলৌকা। রাশভারী বাগধারাটির অর্থ কি? গম্ভীর প্রকৃতি। ভুঁইফোর বাগধারাটির অর্থ হচ্ছে নতুন আগমন। ঋণ দেয় যে একথায় বলাই হয় উত্তমর্ণ। ভেদ করা হয়নি এমন একথায় বলা হয় অবিদীর্ণ। সময়ের বিপরীত শব্দ কি? উগ্র। তির্যকের বিপরীতার্থক শব্দ কোনটি? তির্যক ঋজু। মাতুলকন্যা বলতে বোঝায় মামাতো বোন। শুদ্ধ ব্যাকরণ নির্ণয় করুন। দুঃসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারলেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে স্নেহাশিস। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। রাঘবে কোন কারকে কোন বিভক্তি? অবদানে সপ্তমী। সম্বন্ধ কারকের উদাহরণ আছে কোন বাক্যে? সম্বন্ধ কারণের উদাহরণ আছে এখানে তোমার ঘড়িটা সুন্দর। বড় থেকে বড় এটি কোন ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জন দ্বিতীয় উদাহরণ। is a teacher to look up to। here to look up to is to look up to এর অর্থ হচ্ছে adjective phrase এটি। what kind of feminine gender of executor? executor এর feminine gender হচ্ছে executrix. which one is a singular number? analysis she went to dash school to attend a meeting। এখানে শূন্যস্থানে বলবে went to the। not all of them were invited। here all is a all হচ্ছে এখানে pronoun। choose the correct option। he dash knew everything about the topic। the student had a lot must have। স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। বৃত্তের ভেতরের অংশের অবতল ভাঁজকে বলা হয় হাইলাম। নিচের কোনটি কলেরা রোগ সৃষ্টিকারী অণুজীব? কলেরা রোগ সৃষ্টিকারী অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। ডেঙ্গু জ্বরের ভাইরাস কোনটি? ডেঙ্গু জ্বরের ভাইরাস হচ্ছে ফ্লাভি ভাইরাস। ভূ অভ্যন্তরে যে স্তরে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর মহাসাগর। নিচের কোন প্রণালীটি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আলাদা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রকে আলাদা করেছে বেরিং প্রণালী। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 32টি। কার্বন ক্রেডিটের ধারণা দেয় কিয়োটো প্রোটোকল। সিআইএস এর সদর দপ্তর মিনস্কো। কোন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়? উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা। কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুদ রয়েছে? ভেনেজুয়েলাতে। ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে বাংলা সফর করেন? ইবনে বতুতা বাংলাদেশে 1346 সালে। বাংলাদেশের কোথায় জুম চাষ হয়? জুম চাষ হয় পার্বত্য অঞ্চলে। বাংলাদেশের সর্ববৃহৎ বীমা প্রতিষ্ঠান কোনটি? সর্ববৃহৎ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ওয়েস্টফেলিয়া চুক্তি হয় জার্মানিতে। কোন গাছের কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজ প্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে? গেওয়া। বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের বিষয়বস্তু কি? আইনসভা। ন্যাশনাল আওয়ামী পার্টি এর প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর ঢাকার কুর্মিটোলায়। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার 2025 পেয়েছেন কে? মোহাম্মদ মাহবুবুল হক খান। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোন জেলায় অবস্থিত? ঢাকাতে। সেপ্টেম্বর 2025 এর তথ্যমতে বর্তমান দেশের নিরক্ষরতার সাক্ষর হার কত? প্রায় 22%। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল।